প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ একটু ভিন্ন আঙ্গিকে একটু ভিন্ন কথা, স্মৃতিচারণ মতোই হবে, হয়তো স্মৃতিচারণ করতে চাই। 2021 সালের 16ই ফেব্রুয়ারি আমি ফেসবুকে একটি কবিতা পোস্ট করেছিলাম সামাজিক মাধ্যম হিসাবে। হয়তো চেষ্টা করেছিলাম প্রকৃতপক্ষে বস্তুত কি হচ্ছে কেউটা দেখুক, বুঝুক, বা সংশ্লিষ্ট ব্যক্তিরা বা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি না জেনে থাকে, তাদের দৃষ্টির অগোচরে রেখে অন্য কেউ পরিকল্পিতভাবে এটা করে থাকে, সেটা যেন তারা সজাগ হয় বা তদন্ত করেন বা এর থেকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এই জন্যই এই কবিতাটি আমি ছাপিয়েছিলাম 21 সালের 16ই ফেব্রুয়ারি। কিন্তু যখন যেদিন আমি এই কবিতাটি পোস্ট করি, তার 2-3 দিনের ভিতরে আমার অর্ধেকেরও কম ফ্রেন্ড কমে যায়, অর্থাৎ আমাকে কেউ ব্লক করে, বিভিন্নভাবে আমার ফ্রেন্ড সার্কেলের থেকে বের হয়ে যায়। অনেকেই 4 দিন, 5 দিন, 7 দিন বা 10 দিন পরে আমাকে মোবাইল করে খোঁজ নিচ্ছিলেন যে ভাই আপনি এখনো বেঁচে আছেন কি না, আপনি জীবিত আছেন কি না, বা আপনাকে ধরে নিয়ে গেছে কি না, বিভিন্ন কথা। তারপরে হ্যাঁ, একসময় তো নির্যাতিত হয়েছি, অনেক কিছুই আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তারপরেও যারা আসছে প্রশাসন থেকে, কেউ দেখছে হয়তো সম পদমর্যাদার বা কোনো অতীতের, তাদেরই কেউ আমি অনেক আগেই চলে আসছি। তারা না পেরে ওই আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদেরকে বলছে ভাই আমাদের সম্ভব না, আপনারা যদি পারেন তাকে যা খুশি করেন, আমরা দেখব না। স্থানীয় আওয়ামী লীগের নেতারা অনেকভাবে, সামাজিকভাবে, বিভিন্নভাবে অপমান, অপদস্থ, ছোট করার বিভিন্ন কায়দায় আমার জমি কেড়ে নেওয়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে দেউলিয়ার মতো করে দেওয়া হয়েছে। তো অনেক পরে আমি কবিতাটাই 5ই আগস্টের পর কবিতাটা অনেক খুঁজেছি, কিন্তু আমার মনে হলো যারা আসছিল এবং আমার ঘরের খাতাপত্র টেনে ছিঁড়ে ফেলে দিয়েছিল, হয়তো তার ভিতরেই সেই কবিতার খাতাটা আমার হাত থেকে ছিটকে গেছে অন্য কোনোভাবে। কিন্তু ভাগ্যের একটা পরিহাস, ফেসবুক নিজেই দেখলাম রুটিন করে, ঘুরে ঘুরে পুরনো জিনিস আবার সামনে এনে দেয়। সেই কবিতাটাই ফেসবুকে আমার সামনে এনে দিলে আমি সেই ফেসবুক থেকে, কম্পিউটারের থেকে প্রিন্ট আউট দিয়ে নিয়ে আসছি। যেভাবে কবিতাটি আমি 2021 সালের 16ই ফেব্রুয়ারি ফেসবুকে পোস্ট করেছিলাম, তারপরে এটা যে কত চরম সত্য ছিল, কত বাস্তবমুখী ছিল, এবং কত বড় সাজানো নাটক, এই জঙ্গি নাটক সাজানো ছিল, আমি 2021 সালের কবিতায় সেটা প্রকাশ করে গেছি, যেটা 5ই আগস্টের পরে ধীরে ধীরে সেটা প্রমাণিত হচ্ছে। যাক, আমি কবিতার আবৃত্তি করে হুবহু সেভাবেই আমি পড়ে শোনানোর চেষ্টা করছি। কবিতাটির নাম দিয়েছিলাম মেড ইন বাংলাদেশ, যদিও বা হুমায়ুন আহমেদের বিখ্যাত নাটক আছে মেড ইন বাংলাদেশ শিরোনামে, বা আরও অনেকের কিছু আছে, কিন্তু আমিও কবিতাটির নাম দিয়েছিলাম মেড ইন বাংলাদেশ। আমি হুবহু সেভাবেই পড়ছি। একতা আব্দুর রহমান বহমান, প্রাণ খোলা মুসলমান, নামাজ কালাম পরে, নিজ খেতে চাষ করে, বিধবা মা, বিবি, 5 সন্তান, কোনো মতে পার করে দিনখান। মুখ ভরা দাড়ি, লম্বা চুলের ফেরি, সময় ও পয়সা দুটোই বাঁচায় বেচারি।
দেখে দেখে শখ জাগে, হুজুর হইতে পাগড়ি লাগে, আমিও একটু বাঁধি না। সবুজ গামছা কিনে বেঁধে ফেলে দিনহীনে, ভালোই লাগে বুঝি মাওলানা। উকি ঝুঁকি চৌকি মারা সাদা পোশাক গোয়েন্দারা, এই মৌলানারই তো চাই। হঠাৎ একদিন সন্ধ্যায় আব্দুর রহমান আর নাই, গুম হইল কি কারণে বুঝিল সবাই। ভাত বেড়ে মা কাঁদে, মেয়ে কাঁদে বিছানায়, বউ কাঁদে মাঠে ঘাটে, উঠানে বুক চাপড়ায়। মাস যায়, বছর যায়, এক সময় নিরুপায়, পরিবার হতাশায় অসহায়। পাথরে বুক বেঁধে জীবনের বাঁধ সিধে, কাজ আর খাবারের নিশানায়। বছর দুয়েক পরে দেখাইতেছে সম্প্রচারে, আশকোনায় এক ঘরে জঙ্গি আস্তানা গেড়ে, আছে সেথা জন ৩-৪। কত পুরুষ জনা, আছে মহিলা গুণা, আছে সাথে বাচ্চা কাচ্চা দোনা। ভয়ানক অস্ত্র বোমায় সজ্জিত, সুইসাইড বোম্বার, আইএসের মেম্বার, কয়েক মন বারুদ সেতা গচ্ছিত। ভিতরে রহমান কহে আল্লাহ মেহেরবান, ভাই আপনারা কাহারা? আনছিল ধরে যারা, রেখে গেল এইখানে তারা, বলেন তো আপনি কে বা ওনারা? আমার ওই একই অবস্থা, পালানোর নেই ব্যবস্থা, বহুদিন পরিবার ছাড়া। চেয়ে দেখে টিভিতে জনগণ ভীতিতে, খুব সাবধানে চলিতেছে অভিযান। তারপর দিরিম ধারাম কেঁপে ওঠে গা গ্রাম, সব জঙ্গি হয়ে গেছে শেষ। জঙ্গিরা বুঝে গেল মহাপ্রলয় হয়ে গেল, জিবরাইল সিংহা বাজাইল শেষমেশ। পদকের ছড়াছড়ি, গভর্নমেন্টের বাহাদুরি, বাহিনীর শেষ এই বাহবা, বাহিনীর শেষ নেই বাহবা। শুধু গেল নিষ্প্রাণ কতগুলো রহমান, চিনিল না উরা কারা কেহবা। এই যে জঙ্গি নাটক, বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষজন যারা কৃষি জমিতে চাষ করে, তাদের ইচ্ছা মতো ফসল ফলায়, কোনো রকম সংসার চালায়, মাথায় টুপি, মুখে দাড়ি নিয়ে কত সৎ পবিত্র, ক্ষুধা ভীরু, ইসলাম ভীরু, ধর্মভীরু, ঈশ্বরে বিশ্বাসী এসব মানুষগুলা কত নিরুপায়, অসহায় অবস্থায় এরা জীবনযাপন করে। অথচ এই 15 বৎসর বাংলাদেশের এইসব সাধারণ মানুষের উপর, সাধারণ দিনদার মুসলমানদের উপর যে ভয়ানক, চরম, নিষ্ঠুর, ঘাতক এক মরণ ব্যাধি চাপিয়ে দিয়েছিল জঙ্গি নাটক সাজিয়ে। কত নিষ্প্রাণ, কত নিষ্পাপ মানুষ যেমন নিহত হয়েছে, কত পরিবার অসহায় হয়ে এখনো তারা কত করুণভাবে জীবনযাপন করছে। এই কবিতাটি ছাপানোর পর আমার উপরেও অনেক ধরনের নির্মম ভয় ভীতি নেমে এসেছিল। যাক, আমি সেসব কথা না বলে কবিতাটি আজ সামনে আনার একটাই উদ্দেশ্য, 15 বৎসর 16 বৎসর যেসব অসহায়, অর্ধশিক্ষিত, অশিক্ষিত অথচ ধর্মভীরু মুসলমানদেরকে এই জঙ্গি নাটক সাজিয়ে তাদের পরিবারদেরকে অসহায়ত্বের ভিতরে ঠেলে দিয়ে গেছে। জঙ্গি নাটক যারা সাজিয়েছে এর বিচার হবে কি জানি না। আদতেও যারা করে গেছে অনেকেই তারা রিটায়ারমেন্টে চলে আসছে, যারা এইসব জঙ্গি নাটকের সাথে জড়িত ছিল রিটায়ারমেন্টে চলে আসছে।
উচ্চপদস্থ যারা, তারা পাড়ি জমিয়েছে হয়তো বিদেশে, অর্থকরী সম্পদ লুটে, সরকারের সহানুভূতি নিয়ে, যে কোনো প্রজেক্ট নিয়ে, যে কোনো টেন্ডার নিয়ে, বকশিস, বড় বড় বকশিস নিয়ে, বড় বড় উচ্চপদস্থ জায়গায় থেকে এখনও তারা সারা জীবনে, আজীবনই উচ্চ আসনেই থেকে যাবে। কিন্তু এই অসহায় নিরপরাধ মানুষগুলো যেন বর্তমান সরকারের দৃষ্টিগোচরে আসে, বর্তমান সরকারের নজরে আসে, বর্তমান সরকার যে সাহায্য সহযোগিতার আওতায় আনতে চেষ্টা করছে, বিশেষ করে জুলাই এবং আগস্টের শহীদদের পরিবারগুলোকে, তেমনি এই গুম খুনের যারা জীবন দিয়ে গেছে, এই জঙ্গি নাটককে যারা কুশীলব ছিল, তাদের বিচারের আওতায় আনা হোক, এবং যে চরিত্র রূপায়ণে যেসব মানুষ অসহায়ভাবে জীবন দান করে গেছে, তাদেরকে যেন সাহায্যের আওতায় আনা হয়। সেই সব পরিবারগুলোর পাশে যেন সরকার দাঁড়ায়। কোনো রাজনৈতিক দল দাঁড়াবে না, এটা সম্ভব না। এরা সাধারণ জনগণই। মৃত্যুর গণনায় তারা গুণে শোনাবে আমাদের দলের এত লোক মারা গেছে, সেটা নিয়ে তারা রাজনীতি করবে, কিন্তু তাদের পরিবারের পাশে দাঁড়ানোর মতো রাজনৈতিক সংগঠন এদেশে নাই বললে হবে না, এদেশে নাই। অতএব ইউনূস সরকার যদি চেষ্টা করে, হয়তো তাদের জন্য কিছু করে যেতে পারবে, আজীবনের জন্য মতো করে, যেমন টিসিবি কার্ড, মুক্তিযোদ্ধা ভাতা, অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে, এসব বাতিল করে এসব পরিবারকে যদি মুক্তিযোদ্ধাদের মতো একটি ভাতার আওতায় আনা যায়, হয়তো অসহায় সেই পরিবারগুলো, সন্তানগুলো কিছুটা হলেও আলোর মুখ দেখবে। এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।